60 কেজি থেকে 120 কেজি হয় এক জোপে ঘাস। আমি দুইজনে পারবো না, এটা জোপটা অনেক বড়। এই যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘাস এটা, সবচেয়ে ফলন বেশি, প্রোটিন বেশি, ক্যালসিয়াম জেলি যুক্ত ঘাস। যে একবার লাগাইছে হে আর অন্য ঘাসের দিকে ঝোঁকে না এটার দিকে। আমার তো আপনার এটা লাল দেখায় কিন্তু আপনার বয়সের কারণে, যদি যখন 3 মাস 4 মাস তখন থাকে ম্যাগের মতো কালো ঘাসটা। আমার এগুলো কিন্তু 1 বছর বয়স হয়েছে, আমাদের ফুল হয় নাই, বীজ হওয়ার কোনো অপশন নাই। ওই ভিডিওগুলো ছড়ানোর পর থেকে মানুষ এই জাম্বু ঘাসের বীজ রে গুয়াতেমালা হয়ে বেছে, তো ওখানে আর কি আমরা বেশি প্রতারণার শিকার হই এবং হয়রানির শিকারটা হই। যদি বীজ হইতো ধরেন এই শুরুতে বেচছে আবার বীজ বুনে দিতাম। টাউটার দ্বারা এটা হয়, অন্য ঘাসের বীজ করে বেচতে পারে, তারা ফেসবুকে বুস্ট করে বেচা কিনি হয়, কিন্তু আমাদের কাছে এই অপশনটা নাই। কোনো ঘাসের কাটিং যদি লাগায় ওটি 5 7 বছর 8 বছর থাকে। পানির গাছটাও লাগালে সারা বছর দিতে থাকে। আর বীজটা হয়েছে কি সিটাই দেবেন, 2 বার 3 বার কাটতে পারেন, ব্যবসা শেষ। বরিশাল বিভাগের মধ্যে কয়েক কোটি জনসংখ্যা আছে, এর মধ্যে আমরা 2 ভাই ব্যবসা করি, ঘাসের চারা বিক্রি করি খামারের পাশাপাশি। দেখা যাচ্ছে আরো যদি 5 জন হইতো তাহলে জনপ্রিয় কিন্তু আরো অন্যরকম হইতো, আরো প্রচার হইতো, আরো সহজ হইতো। 2000-এর দিকে খামার করছি তখন ভুসির বস্তা ছিল 1050 টাকা, এখন কিন্তু 2200-2500 টাকা। গরুর দাম কিন্তু আহামরি বাড়ে নাই, তখন ছিল 650 টাকা গরু গোস্ত, এখন 750 টাকা, 100 টাকা বাড়ছে। আমার এই জন্মের পর থেকে দেখি শুনতাছি 20 টাকা 25 টাকা 30 টাকা দুধের কেজি, এখন দেখি 40 টাকা কেজি। এই পার্থক্য কই? আপনার যেরকম মেধা শক্তি আল্লাহ তো আমার ওরকম দেয় নাই, সবার তো একরকম না। কোনো পেশা যদি আপনি মনস্থির করে থাকতে পারেন তাহলে ওখান থেকে লাভবান হওয়া সম্ভব। আমি তো আপনার মোটামুটি 50 রুপির বেতন পেয়েছি কর্মময় জীবনে চাকরিতে, তো সেখান থেকে যদি এই সেক্টরে এসে ভালো আছে তার মানে তো বুঝাই যেতেছে কৃষি কাজের সাথে লাভবান কোনো পেশা নাই। যদি কেউ কয় তাহলে এটা ভুল, কারণ এই পেশা আপনার তদারকি করবেন, আপনি নিজের মতো করবেন, এখানে বেনিফিট আসবেই, লসের সাবজেক্ট খুব কম। এখন যদি আপনি এই খাবার না দিয়া আড্ডা মারতে যান তাতে লস হইবি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখতেছেন, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি গুয়াতেমালা ঘাস চাষ নিয়ে নতুন আর দিলে বাস 2 মাসের মাথায় এটা কাটার উপযোগী হয়। কৃষির চাইতে লাভবান কোনো পেশা নাই। কোন দিকগুলো বিবেচনা করে বা অবজারভেশন করে আপনি এই মতামতটা দিলেন? শুরুতে যখন আসি তার আগে তো 2 বছর আগে খামার দিছিলাম, ওই টাইমটা আর কি আইসা গরু তুলছিলাম, মানে আপনার গাবি ছিল, মোটা দাদা ছিল, দুটো প্রজেক্টই। তো ওখানে 3 মাসের একটা প্রজেক্ট নিতাম, কোনটা 6 মাস নিতাম, কোনটা কুরবানি উপলক্ষে নিতাম, মানে ধাপে ধাপে। যেমন আপনার 3 মাস পরে বেচলে একটা বেনিফিট আসে, রোজার সময় বেচলে একটা আসে, রোজার ঈদে বেচলে একটা আসে, এবং কুরবানির সময়। তো ওই হিসাব করে যখন দেখছি যে 1 বছর করছে মোটামুটি ভালো বেনিফিট আসছে, তখন আর চাকরির দিকে যাইনি। তখন এই চাকরি বাদ দিয়ে এই পেশা হিসেবে নিয়ে নিছি। এই আমাদের খামার সেক্টরে কাম আছে 3টা, সকালে দুপুরে সন্ধ্যায়, এই 3টা মেয়ের ছাড়া কোনো আদার্স কাম নাই। তো ওই আদার্স কাম নাই, এরপরে হিসাব করলাম যেহেতু আমি এই ছাড়াটা এক সময় কিনে আনছি, তাহলে আমি এই পেশা হিসেবে পাশাপাশি খামারের পাশাপাশি ঘাস চাষের দিকে ঢুকছি, ঘাস চাষের শুরু ঢুকছি, আমি বিক্রির দিকে ঢুকছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এখন। ঘাস চাষ করে ঘাসের কাটিং বিক্রি করা একটা নেগেটিভ এনার্জিকে পজিটিভে রূপান্তর করে নিজে ভালো আছেন, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেকের কর্মসংস্থান হয়েছে। দেখেন আপনি, আপনার কাছে এখন করতে ভালো লাগে? 8টা বিভাগ বাংলাদেশে, জি। এর মধ্যে বরিশাল বিভাগের মধ্যে কয়েক কোটি জনসংখ্যা আছে, এর মধ্যে আমরা 2 ভাই ব্যবসা করি, ঘাসের চারা বিক্রি করি খামারের পাশাপাশি। দেখা যাচ্ছে আরো যদি 5 জন হইতো তাহলে জনপ্রিয় কিন্তু আরো অন্যরকম হইতো, আরো প্রচার হইতো, আরো মানুষ সহজ হইতো। ওই দিক থেকে আমরা 2 জন আছি বরিশাল বিভাগে, যেমন অন্যান্য ডিস্ট্রিক্টে আছে সেই তুলনায় আর কি একটু ভালো আছে। আমার দৃষ্টিকোণে এখনো আমি দেখি অনেক শিক্ষিত বেকার রয়েছে, যাদের বিদ্যা বুদ্ধি দুটোই আছে, কিন্তু তারা এখনো বেকার, কিছু করতে পারতেছে না। অনেক আছে। কেন এমন হয় বা কেন এই ধরনের মানুষগুলো এখনো কৃষিকাজ ওই যে করলাম, কৃষিকাজটা মানুষ বেকার চোখে দেখে, যার কারণে ইনভেস্ট করে না, কেউ ঢুকে না। ব্যবসার সামনে কোনো কিছু নাই, আপনার কিছু করতে হলে বা যদি আপনি ভবিষ্যতে কিছু করতে চান তাহলে ব্যবসায় ঢোকেন। শুধু এটা এই সেক্টরে ঢুকবেন তা না, যে কোনো সেক্টরে ঢুকতে পারেন, তবে অবশ্যই আপনার লাগা থাকতে হবে, মানে শ্রম দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে। তো ধৈর্য সহকারে থাকলে যে কোনো ব্যবসায় করেন আপনি ইনশাল্লাহ সফল হবেন। তবে কৃষিকাজ শিখা হালাল, অবহেলা শেখা মানুষের কাছে বাঁকা চোখে দেয়, ঠিক আছে, কিন্তু এর চাইতে স্বাধীনতা কোনো ব্যবসা আপনি পাইবেন না। আর খামার সেক্টরটাকে আপনার পর্যাপ্ত ঘাস থাকলে লসের সংখ্যা খুব কম হয়। দেখেন 1 বিঘা জমিতে আমরা যদি সাধারণত জারা ঘাস লাগাই 5000 জারা ঘাস লাগে, 33 শতক বিঘা, 1 বিঘা জমির খের কিনতে লাগে 10,000 টাকা। 1 বিঘা জমির খের দিয়ে কিন্তু আমরা 5টা করে 1 বছর পালতে পারবেন না, সম্ভব না। কিন্তু 1 বিঘা জমির ঘাস দিয়ে 5টা করে 1 বছর পালা যায় খের ছাড়া। তো আমাদের হয় কি ঘাস চাষের দিকে মানুষ ঝোঁকে কম, এটা একটু অনীহা প্রকাশ করে, যার কারণে বেশিরভাগই